আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি এই ভিডিওতে কিছু কথা আমার শেয়ার করব আমার জীবনের। সেটা হচ্ছে যে আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে। যদিও আমি পড়াশোনা করেছি, অনার্স কমপ্লিট করেছি, কিন্তু অনার্স কমপ্লিট করার সাথে সাথেই আর কি কমপ্লিট করার কিছুদিন আগেই আমার বিয়ে হয়ে যায়। দেন মাস্টার্সটা ইনকমপ্লিট থেকে যায়। তারপর দেখা গেছে যে আমি যে ফ্যামিলিতে আছি তারা আমার পড়াশোনা বা অন্য কোনো কিছুই সাপোর্ট করে না, চাকরি করা এগুলা। তারপর আমি ইউটিউবে ভিডিও বানানো তৈরি করি, কিন্তু দেখা গেছে কিছু কিছু সময় আমি ফেস শো করতাম, আবার কিছু কিছু সময় ফেস শো করতাম না। হঠাৎই আর কি মন মানসিকতা চেঞ্জ হয়ে যেত। কিন্তু ইনশাল্লাহ এখন থেকে আমি একভাবে ভিডিও তৈরি করব, আর সেটা হচ্ছে যে পর্দা মেনটেন করার চেষ্টা করব। যদিও জানি এই পথটা অনেক কঠিন, তারপরও আশা করছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। আর আমার লাইফে অনেক স্ট্রাগল ছিল, সেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। তো বর্তমানে সেটা হচ্ছে আমি কিছুদিন ভিডিও করার পর সেগুলো অন্য চ্যানেলে ছেড়েছিলাম। আমার আরেকটা চ্যানেল ছিল যেখানে ফেস শো করতাম। তারপর ওগুলো বাদ দিয়ে দিই। আমি ভাবি যে আমি একটা জব করব সরকারি, সেজন্য ট্রাই করি প্রাইমারি। কিন্তু এর মধ্যে তা আবার আমার মার বাসায় থেকে একটু প্রবলেম ছিল ফ্যামিলিতে। তো আমার একটা বেবি আছে, ও সহ আমি আবার এই একটা রিস্ক নেই যে আমার কিছু করতে হবে। কারণ লাইফে অনেক প্রবলেম আছে। তো আমার মনে হয় যে আমার নিজের পায়ে দাঁড়ানো বা নিজের কিছু একটা করা উচিত। সেখান থেকে আমি আবার প্রাইমারি এক্সাম দেওয়ার প্রাইমারি বিদ্যালয়ের আর কি টিচার হিসেবে জয়েন করার জন্য, এক্সাম দেওয়ার জন্য আর কি অনেক কিছু বই কিনি, যেগুলোতে আমার হাজব্যান্ড সাপোর্ট ছিল না। হাজব্যান্ডের আমার বাবা মার কাছ থেকে বিশেষ করে আমার মায়ের কাছ থেকে তার কিছু জমানো টাকা নিয়ে বা দেখা গেছে যে আমার আম্মু একটু কষ্ট করে সংসার চালিয়ে সেখান থেকে আমাকে টাকা দিছে আমার পরীক্ষা দেওয়ার জন্য। তো আমি অনেক বই কিনছি, কোচিংয়ে ভর্তি হয়েছি, কিন্তু হঠাৎ করেই আম্মু অনেক অসুস্থ হয়ে যায়। আম্মুর আগেই ডায়াবেটিস ছিল, হাই প্রেশার ছিল, তারপর অনেক রোগ ছিল, কোমরে হাড় ক্ষয় হয়েছিল। তো হঠাৎ করেই আম্মুর অনেক হাঁটু ব্যথা হয়। তারপর আমরা ডক্টর দেখাই। তো সেখানে আমরা তো বরিশালে থাকি, যেহেতু ওখানে পপুলারে দেখাই। সেখানে আর কি রিপোর্ট আসে যে আমরা কিডনি টেস্ট করেছিলাম। তো ওখানে আসে যে কিডনির পয়েন্ট খারাপ, 2 পয়েন্ট চলে গেছে ড্যামেজের দিকে। তো তখন তো বুঝতে পারি নাই যে 2 পয়েন্ট প্রাথমিক অবস্থা। তো অনেক কান্নাকাটি শুরু করি, আর অনেক কষ্ট লাগতেছিল যে কি হবে। কারণ আমার এই পর্যন্ত লাইফে আমার বাবা মায়ের অবদান অনেক বেশি, আর তার মধ্যে আমার মায়ের অবদান অনেক বেশি। আর আমি লাইফে এখনও কিছুই করতে পারি নাই। আমার লাইফটা অনেক এলোমেলো, অগোছালো। তো আমি চাচ্ছি এই লাইফে কিছু করতে, গুছিয়ে নিতে, একটু সাজাতে। তো সেজন্য আমার আম্মুর পাশে থাকাটা অনেক বেশি জরুরি। তো তখন অনেক ভেঙে পড়ি। তারপর ঢাকায় নিয়ে আসি, কিডনি হসপিটাল, সরোয়ার্দী, ওখানে যাই। তার আগে আব্বু মিরপুরে নিয়ে যায়। তো তারপর এখন আবার আজকে কিডনি টেস্ট করালাম। দেন আর তাছাড়া আমাদের পাশে একজন ছিল কিডনি পেশেন্ট। তো ওনার ছেলে আর কি ছিল।
তো ওনার ছেলে বলল যে আসলে আমার বাবা তো 15 পয়েন্টে চলে গেছে, সেখান থেকে ওষুধ খাওয়ানোর পরে তারপর ডায়ালিসিস এগুলো করানোর পরে 9 পয়েন্টে আসছে, মানে এখন উনি অনেকটা সুস্থ। তারপর আমি বললাম যে মানে আমার মায়ের তো 2 পয়েন্ট ধরা পড়ছে, তো তখন বল যে এটা তো প্রাথমিক অবস্থা, এখন থেকে কন্ট্রোল করলে এগুলো ঠিক হয়ে যাবে, এই সমস্যাটা ঠিক হয়ে যাবে। তো আরেকটা বিষয় হচ্ছে আমার বাবা হচ্ছে সেকেন্ড ম্যারি করে, তো যার কারণে আমার আম্মু গ্রামে থাকে, আব্বু ঢাকা থাকে আর কি। তো আমরা এখন এখানে আসছি ঢাকাতে। তো যাই হোক, তো আমি হেডমাস্টারে অ্যাপ্লাই করছিলাম, কিন্তু আমার পরীক্ষাটা হয়তো এবছর দেওয়া হবে না, জানি না সামনে কখনো সময় পাবো কি না, যেহেতু আমি আবারও মানে কনসেপ্ট করেছি আর ডেলিভারির সময় প্রায় ঘনিয়ে আসছে। তো জানি না আমি আসলে কতদূর এগিয়ে যেতে পারবো বা আমার লাইফে আমি সাকসেস হবো আমি জানি না, তবে আমি মনে করি আমার এতটুকু বয়সে বিভিন্ন ভুল থেকে বিভিন্ন অভিজ্ঞতা থেকে এতটুকু মানে আমি বুঝতে পারতেছি যে আমার কিছু করতে হবে, আর সেটা যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন, যেহেতু আমার অলরেডি একটা বেবি আছে এবং আবার কনসেপ্ট করেছি, আবার বেবি ডেলিভারির সময় হয়ে আসছে। কিন্তু আমি লাইফে এখন পর্যন্ত কোনো একটা কাজ বা কোনো কিছু করে নিজের লাইফটাকে স্টাবলিশ করতে পারি নাই। আর ফ্যামিলি মানে আমার যে হাজব্যান্ডের ফ্যামিলি বা হাজব্যান্ড তারাও এটাকে সাপোর্ট করে না, তো সব মিলিয়ে অনেকটা প্রবলেমে আছে। তো কিন্তু তারপর আমি মনে করি যে এভাবে থেমে থাকা যাবে না, কিছু একটা করতে হবে। তো এই জন্য আমি আবার শুরু করলাম আমার ইউটিউবের জার্নিটা। তবে আমি এটা করতে চাচ্ছি যে পর্দা সহিত, যে আর এটাই মনে করি যখন তখন আল্লাহ কখন নিয়ে যায় দুনিয়া থেকে। তো যতদিন বেঁচে আছি আগামীতে পিছনে যা অন্যায় করছি ভুল করছি সেগুলো তো আর শুধরানো যাবে না, কিন্তু হচ্ছে সামনে থেকে আমি আমার লাইফে স্টাবলিশ হতে চাই, তবে সেটা হচ্ছে পর্দা সহিত ইসলামিক ওয়েতে। তো আশা করছি আপনারা সবাই সাপোর্ট করবেন। আর এই যে আমি পড়া শুরু করছিলাম প্রাইমারি এক্সাম দেওয়ার জন্য, কোচিংয়েও একটা ভর্তি হয়েছিলাম জমানো টাকা দিয়ে, কিন্তু কি বলবো আর আমার ঈদের ড্রেস না কিনে সেই টাকা দিয়ে আমি কোচিংয়ে ভর্তি হয়েছিলাম পরীক্ষা দিব, কিন্তু তাও হলো না, আল্লাহ হয়তো কপালে রাখে নাই একটা সরকারি জব করার। তো দেখি, তারপরও তো বসে থাকলে হবে না, যেহেতু আমার এই সময়গুলো বৃথা যাবে। তো আমি ভাবতেছি আস্তে আস্তে করে এক পা দুপা করে এগিয়ে যাই আমি আমার এই ইউটিউব জার্নিটা। আর আমি হচ্ছে অনেকগুলো ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ আমার হচ্ছে প্রথমে খেয়াল ছিল না ভিডিও করার বা এরকম ইচ্ছা ছিল না। তারপর ওখানে থেকেই আর কি আমি হঠাৎ করে ভাবলাম যে এইভাবে সময়গুলো চলে যাবে। আমার আসলে অনেক স্বপ্ন ছিল আমার মাকে নিয়ে অনেক জায়গায় ঘুরবো বা হচ্ছে অনেক শখ পূরণ করব, কিন্তু আমার মায়ের কোনো শখ পূরণ করতে পারি নাই, বা আমার আম্মুকে আমার মা আমার জন্য যতটা কষ্ট করছে তাকে কোনো সুখই দিতে পারিনি। তো মানে এরকম আমার ভিতরে অনেক কষ্ট হয়, বা আমার সন্তানদেরকে তাদের ইচ্ছা অনুযায়ী মানে কিছু একটা ভালো কিছু উপহার দেওয়া, এরকম অনেক কিছু ছোট ছোট অনেক ইচ্ছা হয় যেগুলো আমি পারি না পূরণ করতে, বা ভবিষ্যতে পারবো কি না জানি না। আর এসব ভিডিও ক্লিপস তৈরি করা আমার হাজব্যান্ড হচ্ছে একদমই সাপোর্ট করে না, সে একদম অন্যরকম। তারপর মানে এভাবে আর কি লুকিয়ে মানে লুকিয়ে পর্দা সহিত যদি করি তাহলে সে সাপোর্ট করবে। তারপরে উনি যেখানে সেখানে ভিডিও ক্লিপস নেওয়াটাকে পছন্দ করে না। তো এটাই আর কি, আমি যতটুকু পারতেছি সেভাবেই এগিয়ে যাব ভাবতেছি। হয়তো জানি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বোরিং লাগতেছে বা এখানে অনেক ইন্টারেস্টিং কিছু নাই, মিউজিক নাই, কিন্তু আমি চাচ্ছি মিউজিক অ্যাভয়েড করে নিজের ভয়েস দিয়ে মানে যতটুকু আর কি পর্দার সহিত হালালভাবে একটা ইনকাম জেনারেট হয় আমার, সেরকম কিছু। আমি জানি না কোনো দিন এখান থেকে আমার আয় হবে কি না,
আমি আসলে কি বলবো, বেশ কয়েক বছর যাবত ট্রাই করতেছি, কিন্তু হচ্ছে যে কিছুদিন করা হয় ট্রাই করি আর কি, ভিডিও বানাই, তারপর আবার বানাই না, আবার দেখা গেছে মানে বিভিন্ন সমস্যার কারণে আবার ওই যে বললাম কখনো কখনো ফেস শো করে বানাইতাম, সেগুলো আবার পরে ডিলিট করতাম যখন আমার মনে হতো না এই দুনিয়া তো শেষ না, আবার পরকাল আছে, সেই জন্য আবার এই ভিডিওগুলো ডিলিট করতাম। এরকম করে অন্য একটা চ্যানেল আছে আমার, তো ওইটা আসলে ভিডিওগুলো সব প্রাইভেট করে ফেলবো, যেগুলো আর কি ফেস শো করে। আমি ভাবতেছি যে ভালোভাবে কিছু কন্টেন্ট তৈরি করব, যেটা পর্দা সহিত। ভিডিওটা লং করব না ভাবছিলাম, কিন্তু তারপরও লং হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে দেখা যায় যে অনেকে হচ্ছে কি করে, ডেইলি ব্লগ শেয়ার করে না, কিন্তু আমার হচ্ছে যৌথ ফ্যামিলি, আর আমার শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড কেউ এইসব পছন্দ করে না যে রান্না বান্নার মধ্যে হচ্ছে আমি ভিডিও তৈরি করবো মোবাইল হাতে দেখলেই তারা খুব বিরক্ত হয়। তো আমি তারপর চেষ্টা করব মানে মানে কি বলবো আর কি, একলা আর কি রান্না বান্নার বাইরে, বা যদি সম্ভব হয় রান্না বান্নার ব্লগ দেওয়ার, বা মানে আর কি লুকিয়ে আর কি, তারা যাতে রাগান্বিত না হয় এইভাবে। তো যাই হোক, আমি যতটুকু সম্ভব যেভাবে পারি সেভাবেই ব্লগ তৈরি করবো। আশা করছি আপনারা সাপোর্ট করবেন। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।